সরকারে নতুন নিয়োগ হতে চলেছে, সেটা আমরা অনেক দিন ধরেই শুনছি, কিন্তু এবার এই নিয়োগ সংক্রান্ত অর্থ দপ্তর থেকে একটি নোটিশ জারি করা হলো। সেই নোটিশে ঠিক কি বলা হলো সমস্ত বিষয়টাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রাজ্য সরকারের অর্থ দপ্তর থেকে ঠিক কি নোটিশ জারি করা হয়েছে নিয়োগ সংক্রান্ত, সেটি আলোচনা করব। পাশাপাশি কোন বিজ্ঞপ্তিটি আগে আসতে চলেছে, কিভাবে প্রস্তুতি নেবে, সেই বিষয়গুলোও আলোচনা করব। তো প্রথম যেটা বলবো সেটা হচ্ছে আমাদের এই অর্থ দপ্তরের যে নোটিশ, সেখানে স্পষ্টভাবে বলে দেওয়া হলো যে আগামী যে নিয়োগগুলো হতে চলেছে সেই নিয়োগে সরাসরি আপনারা 5 বছরের বয়স সীমার ছাড় পাবেন, এবং এই যে বয়সসীমার ছাড় সেটা কিন্তু 2028 পর্যন্ত চলতে থাকবে। 2028-এর মধ্যে যাবতীয় যা নিয়োগ বিজ্ঞপ্তি বেরোবে সেখানে আপনারা প্রত্যেকে 5 বছরের ছাড় পাবেন। এবার বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গলের চাকরির জন্য ইউআরদের অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটদের বয়সসীমা ছিল 40 বছর, সেটা +5 করে দাঁড়ালো 45 বছর। এসসি এসটিদের ক্ষেত্রে যে 5 বছরের ছাড় রয়েছে আরো, সেই ক্ষেত্রে তাদের বয়স সীমা দাঁড়ালো 50 বছর, এবং ওবিসিদের ক্ষেত্রে 3 বছর অর্থাৎ 48 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। এরপরে আমরা দেখে নেব আর ঠিক কি কি বিজ্ঞপ্তি বেরোতে চলেছে। আমরা দেখলাম এবারের মঙ্গলবারের খবরের যে কাগজ কর্মসংস্থান পেপার, আপনারা জানেন শনিবারের পেপারটা মঙ্গলবারেই বেরিয়ে যায়, এবং সেই অনুযায়ী বলা হচ্ছে রাজ্য সরকারের নিয়োগের কাজ দ্রুত সারতে তৎপর, এবং সেখানে পড়ে থাকা যে সমস্ত নিয়োগগুলো রয়েছে সেই নিয়োগ সংস্থাকে চিঠি পাঠানো যেমন হয়েছে, পাশাপাশি ডব্লিউবিএসএসসি এসএলএসটির 9-10টাও 31শে অগস্টের মধ্যে পরিকল্পনা করা হচ্ছে যে সমস্ত শেষ করে নেওয়া হবে, এবং বন দপ্তরের নিয়োগ সংক্রান্ত বিষয়গুলো উঠে আসছে। এরপর আমরা দেখে নেব যে ঠিক কি বলা হয়েছে। আপনারা জানেন যে 1 লক্ষ পদে কিন্তু নিয়োগ হতে চলেছে। এই যে 1 লক্ষ নিয়োগ, সেটা কিন্তু স্পষ্টভাবে টিচিং এর ক্ষেত্রে 50,000 শূন্যপদ থাকছে, পরবর্তী আইসিডিএস এর জন্য 16,000 শূন্যপদ থাকছে, এবং পঞ্চায়েতে 11,000 শূন্যপদ থাকছে। এছাড়াও যে শূন্যপদগুলো আসবে সেগুলো হচ্ছে ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপস, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, এই বিষয়গুলো। যদিও আমরা জানি যে মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ হয়ে গেছে এবং তার যদিও শূন্যপদ কিন্তু বেরোয়নি। পাশাপাশি হচ্ছে ক্লার্কশিপ এবং ডব্লিউবিসিএস, এগুলোও এবারে কিন্তু আসতে চলেছে। এরপরে আমরা দেখে নেব যে এই যে 5 বছরের সুযোগ সুবিধাটা দেওয়া হয়েছে সেটা কিন্তু জুলাই 2026 থেকেই জারি হয়ে গেল এবং চলবে আগামী 2 বছর অর্থাৎ 2028 সাল পর্যন্ত। এরপরে হচ্ছে রাজ্য সরকারের পরবর্তী যে বিষয় সেটা হচ্ছে স্বচ্ছভাবে নিয়োগ হবে, তার জন্য ইন্টারভিউ এর নম্বর হ্রাস করা হবে এবং ইউপিএসসির ধাঁচে পরীক্ষা হবে। তার কিন্তু প্রমাণ আমরা যথারীতি ডব্লিউবিসিএস এর প্রশ্নপত্রেই পেয়েছি। পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের ডব্লিউবিপিএসসি থেকে ঠিক কি কি নিয়োগ হবে। আমরা জানি ডব্লিউবিপিএসসি থেকে এই ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের কিন্তু নোটিফিকেশন জারি হয়েছিল। মিসলেনিয়াসের নোটিফিকেশন 23/12/2024-এ জারি হয়েছিল, যার কিন্তু ফুল নোটিফিকেশন এসে ফর্ম ফিল আপ আপনাদের হয়ে গেছে। পরবর্তী তাহলে পড়ে রইল এবার পিএসসি ক্লার্কশিপের পালা। পিএসসি ক্লার্কশিপও কিন্তু খুব তাড়াতাড়ি এবার আসতে চলেছে অবশ্যই করে, এবং সেখানে অবশ্যই করে তার সাথে সাথে আসবে 15,000 অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা এবং 1000 সুপারভাইজার, যেটি 16,000, এবং এটি শুধুমাত্র মহিলাদের জন্যই নিয়োগ হবে। যারা মহিলা প্রার্থী রয়েছেন তারা অবশ্যই এর জন্য প্রস্তুতি নিতে থাকুন। পাশাপাশি আমরা জানি যে পঞ্চায়েতে নিয়োগ হবে, এবং পঞ্চায়েতের নিয়োগের বিষয়টা কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হলো এবারে পিএসসির মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে, এবং আগামী
ডিসেম্বরের মধ্যেই এর নোটিফিকেশনও আসতে চলেছে। পরবর্তী যে বিষয় 50,000 যে শূন্যপদ, সেটা কিন্তু টেট এবং শিক্ষক নিয়োগের ক্ষেত্রে থাকছে। সেখানে কিন্তু বলাই হচ্ছে পুজোর আগেই, উৎসব মানে অবশ্যই আমাদের এখানে পুজোর আগেই কিন্তু আপনাদের নোটিফিকেশন বেরিয়ে যাচ্ছে এবং সেখানে প্রাইমারি টেটও যেমন থাকবে এবং আপার প্রাইমারি টেটও থাকবে। তাহলে এবার এক ঝলকে যদি আমরা দেখি, আপনি যদি অষ্টম শ্রেণী পাস করে থাকেন তাহলে আপনি আইসিডিএস এর কর্মী সহায়িকা যেমন পরীক্ষা দিতে পারছেন, সেই রকম মাধ্যমিক পাশেও কিন্তু আপনি আইসিডিএস এর কর্মী সহায়িকায় পরীক্ষা দিতে পারছেন। পাশাপাশি পঞ্চায়েতেও কিন্তু আপনি অষ্টম শ্রেণী পাস করে থাকলে গ্রুপ ডি পদে আবেদন করতে পারছেন। ক্লার্কশিপের ক্ষেত্রে আপনাকে মাধ্যমিক পাস হতে হচ্ছে এবং উচ্চ মাধ্যমিক যোগ্যতায় আপনি পঞ্চায়েতে পরীক্ষা দিতে পারছেন, স্নাতক হলে আপনি পঞ্চায়েতে পরীক্ষা দিতে পারছেন। এবং আইসিডিএস সুপারভাইজারের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগছে স্নাতক পাস। অপরদিকে ডব্লিউবিসিএস মিসলেনিয়াস, সেটার জন্য স্নাতক পাস। কিন্তু আমরা জানি যে পিএসসি ক্লার্কশিপ, যেটা এবারে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা বেরোতেই চলেছে, সেটা হচ্ছে আপনার মাধ্যমিক পাস করে থাকতে হবে। অপরদিকে টেটের জন্য ডিএলএড বা বিএড পাস করা আবশ্যক হয়ে দাঁড়াচ্ছে। এবার প্রশ্ন, হাতে তো মাত্র সময় 5 মাস, কিভাবে প্রস্তুতি নেবেন? তার জন্য অবশ্যই অতীতের হতাশা আপনাকে ভুলে যেতে হবে এবং বিজ্ঞপ্তির আগে থেকেই আপনাকে নিজেকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে। তার আগে বলবো যে সবার আগে কি বেরোবে। সবার আগে যদি বলি, পঞ্চায়েতের নিয়োগ সবার আগে বেরোবে এবং তার মাঝেই টেটের বিজ্ঞপ্তিও বেরোবে। তো যারা আপনারা ডিএলএড বা বিএড পাস করে রয়েছেন তারা টেটের প্রস্তুতিও নিতে থাকুন। আর যদি আপনি মহিলা প্রার্থী হয়ে থাকেন তাদেরকে বলবো আইসিডিএস এর কর্মী সহায়িকার জন্য প্রস্তুতি নিন, পঞ্চায়েতের জন্য প্রস্তুতি নিন, আর পিএসসি ক্লার্কশিপের জন্য সবাই কিন্তু প্রস্তুতি নিতে থাকুন। যদি আপনারা আমাদের হাত ধরে প্রস্তুতি নেন তাহলে অবশ্যই আমাদের ডব্লিউবিপিএসসি, আইসিডিএস অল ইন ওয়ান এবং ডব্লিউবি গ্রাম পঞ্চায়েত, এই তিনটে একটা কম্বাইন্ড ব্যাচ রয়েছে, যেখানে ডব্লিউবিপিএসসিতে ডব্লিউবিপিএসসির আন্ডারে যাবতীয় যা পরীক্ষা হয় সমস্তটাই কিন্তু কভার আপ করা হচ্ছে। কিন্তু সেখানে আইসিডিএস অল ইন ওয়ানের ক্ষেত্রে আমরা জানি যে কর্মী সহায়িকায় কিছু প্রশ্ন আলাদা আসে, গ্রাম পঞ্চায়েতেও রুরাল ডেভেলপমেন্ট এই বিষয়টা যেমন নতুন, তো সেই কারণে একটি কম্বাইন্ড ব্যাচ রাখা হয়েছে। সেই ব্যাচে নিজের নাম এনরোল করে কিন্তু প্রস্তুতি নিতে পারেন। যদি আপনি সরাসরি নিজের নাম এনরোল করতে চান তাহলে অবশ্যই আমার কুপন কোড YT106 অ্যাপ্লাই করলে পেয়ে যাবেন স্পেশাল ডিসকাউন্ট। এছাড়া আমার ফোন নাম্বার 9674431123, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। এছাড়া যারা টেটের জন্য প্রস্তুতি নিতে চাইছেন তাদের জন্য বলবো আমাদের টেটের ব্যাচ রয়েছে, যেটা টেটের দিগ্বিজয় 3.0। এই ব্যাচটি শুরু হয়েছে 16/7/2026 থেকে এবং টেটের প্রাইমারি যেমন আমরা পড়াই সেই রকম একই সাথে আপার প্রাইমারিও পড়াই। আপার প্রাইমারি সোশ্যাল সায়েন্স, ম্যাথ অ্যান্ড সায়েন্স সবই পড়াচ্ছি। এবার আপনারা যদি ভর্তি হতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন, কিংবা আপনারা অবশ্যই করে আমাদের যে অ্যাপ রয়েছে বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ, সেই অ্যাপ ডাউনলোড করে পেড কোর্সের মাধ্যমে সরাসরি যুক্ত হতে পারেন। সেক্ষেত্রে আমার কুপন কোড YT106 অ্যাপ্লাই করলে পেয়ে যাবেন স্পেশাল ডিসকাউন্ট। এছাড়া আমার ফোন নাম্বার 9674431123, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেও সমস্ত ডিটেলস বলে দেব। তাছাড়া যাবতীয় যা কিছু যা প্রশ্ন থাকবে সেই প্রশ্নের জন্য আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আজ এই পর্যন্তই। বলার উদ্দেশ্য একটাই, 5 বছর যেহেতু বৃদ্ধি করা হয়েছে, প্রস্তুতি নিন, বিজ্ঞপ্তির অপেক্ষায় বসে থাকবেন না, প্রস্তুতি এখন থেকেই শুরু করুন। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।